আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন নেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি শুরুতেই বলে নিই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই নেকটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি আর 12 নম্বর সাইজের একটা কাটা নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি 130টা চেইন করে এর প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই লাইনটা কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারি, এজন্য আর দেখালাম না। আমি অফ ক্যামেরায় এই কাজটা করে নিয়েছি। আমি আজকে যে গলাটি তৈরি করব এটা কিন্তু 3 থেকে 5 বছরের বাচ্চাদের অনায়াসে পড়তে পারবে। তো আমি দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। তো দ্বিতীয় লাইনের শুরুতেই আমি 3টে চেইন করে পরবর্তী 5টা চেইনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এটা কিন্তু আমি বোতামের ঘরের জন্য কাজটা করছি। আপনারা যদি বোতামের ঘরের জন্য কাজটা না করেন তাহলে কিন্তু এখান থেকে প্যাটার্নটা শুরু করতে হবে। তো এখানে আমি টোটাল ওই 3টা চেন আর পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করার কারণে কিন্তু টোটাল 6টা ডাবল ক্রোশেট পাশাপাশি হয়ে যাবে। তো হয়ে গেছে। তো এবার আমি প্যাটার্নে চলে যাচ্ছি। তো প্যাটার্নটা করার জন্য আমি এখানে শুরুতে 5টা চেইন করে নিব, মানে 5টা চেনে ঘর তৈরি করে নিব এই লাইনে। তো শুরুতে আমি 5টা চেইন করে নিচ্ছি। 5টা চেইন করলাম। এবার নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। করে নিলাম, মানে একটা কিন্তু 5টা চেনের ঘর তৈরি হলো। আবার 5টা চেন করে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তো এইভাবেই করে এই লাইনে ঘর তৈরি করে নিতে হবে। আবার 5টা চেন, দেন নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করে নিতে হবে। তো এই পুরো লাইনটাই কিন্তু এভাবে করে করতে হবে। আর শুরুটা যেভাবে করেছি আমার কিন্তু শেষটাও ঠিক ওইভাবে করতে হবে। তো দেখুন আমার ফার্স্ট লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলেছিলাম শুরুটা যেভাবে করেছি, মানে ওই যে বোতামের ঘর রেখে শেষটাও কিন্তু বোতামের ঘর রেখেই কাজটা করেছি। তো এবার 3টে চেইন করে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো এখানে শুরুতেই আমি 3টে চেইন করে নিলাম। 3টে চেইন করে প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতোটা জয়েন করে নিলাম। এবার আমি বাকি মানে সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরটা কাজটা করব। তো ওই ঘরে কাজ করার জন্য এখানে আমি 2টা চেইন করে ওই সেকেন্ড ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 4টা ডাবল ক্রোশেট করছি, মানে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করা আমার হয়ে গেছে। এবার আমি 2টা চেইন করে নিচে সুতাটা জয়েন করে দেব, মানে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা আমি জয়েন করে দেব। এর জন্য শুরুতে যেহেতু 2টা চেইন করেছিলাম এর জন্য এখানেও 2টা চেইন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করে দিলাম। এই যে দেখুন, দেখতে এমন হয়েছে। তো এই লাইনটি এভাবেই করতে হবে। আবার আমি 2টা চেইন করে আবার পাশের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে পাশের যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট কিন্তু করে নিলাম। এবার আবার 2টা চেইন করে পাশের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে নেব। এই যে পাশের ঘরের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো এভাবেই কিন্তু এই পুরো লাইনটা আবার কন্টিনিউ করতে হবে। আমি আবারও বলছি, শুরুটা ঠিক যেভাবে করবেন শেষটাও কিন্তু ঠিক ওইভাবে করতে হবে। আমি ভিডিওতে দেখাচ্ছি না, কিন্তু শুরুটা যেভাবে করব ঠিক শেষটাও কিন্তু ঠিক ওইভাবেই করতে হবে। তো আবার আমি 2টা চেইন করে পাশে ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার 2টা চেইন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। তো এভাবে করে এই পুরো লাইনটা আমি কন্টিনিউ করব একদম লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু তৃতীয় লাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো তৃতীয় লাইনটাও কিন্তু করা হয়ে গেছে। এবার আমি চতুর্থ লাইনে চলে যাচ্ছি। তো শুরুতেই আমি 3টে চেইন করে ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 3 4, তো 4টা আর ওই সাইডে 3টা চেনের কারণে কিন্তু টোটাল 5টা ডাবল ক্রোশেট হয়েছে এই সাইডে। তো শুরুর চেনগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, মানে ঠিক যতটা
বোতামের ঘর তৈরি করতে চান অতগুলো চেন করতে হবে। এবার আমি আবার পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে 3টে চেন করে প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে নিচ্ছি। মানে 3টে চেন করে সবসময় প্রথম যে ঘরটা থাকবে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে নেবেন, তাহলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। এবার আমি আবার 5টা চেনে ঘর তৈরি করব। এর জন্য 5টা চেন করে এই যে দেখুন 4টা ডাবল ক্রোশেটের আগে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে সুতোটা জয়েন করে একটা ঘর তৈরি করে নিলাম। এবার আবার 5টা চেন করব। 5টা চেন করে এই যে 4টা ডাবল ক্রোশেটের পাশে যে আবার 2টা চেনে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। ওই কিন্তু একটা ঘর তৈরি হয়ে গেল। মানে এই লাইনে আবার পুরোটা জুড়ে ঘর তৈরি করতে হবে। আবার 5টা চেন করে আবার যে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে আরও একটা ঘর তৈরি করে নেব। এই যে সেমভাবে আবার 5টা চেন করে এই যে 4টা ডাবল ক্রোশেটের পাশে যে 2টা চেনের গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে সুতোটা জয়েন করে একটা ঘর তৈরি করে নেব। তো এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা জুড়ে আমাকে ঘর তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে 5টা চেনের ঘর আমি পুরোটা লাইনে করে নিচ্ছি। 5টা চেন, এরপর 2টা চেনের ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন, এরপর আবার 5টা চেন করে ডাবল ক্রোশেটের পাশে সুতোটা জয়েন করে নিব। তাহলে কিন্তু এই 5টা চেনের ঘরগুলো হয়ে যাবে। তো পুরোটা লাইনে আমি এই সেম প্রসেসে ঘরগুলো তৈরি করে নিয়েছি। তো পুরোটা জুড়ে কিন্তু ঘরগুলো তৈরি করে নিয়েছি। এবার আবার ঠিক আগে যে প্যাটার্নটা দিয়ে কাজটা করেছি ওই প্যাটার্নটা করব। তো শুরুতেই এখানে আমি 3টে চেন করে ডাবল ক্রোশেটের ঘরের প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার শুরুতে যে বলেছিলাম শুরুর যে ঘরটা থাকবে ওই ঘরটা কিন্তু সবসময় 3টে চেন করে শুরুতেই ঘরটা জয়েন করে নিতে হবে। তো এখানে আমি শুরুতে আবার 3টে চেন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেন করে শুরুর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। এবার আমার প্যাটার্নটা শুরু হবে। তো দেখুন এই যে 4টা ডাবল ক্রোশেট এর দুই সাইডে মানে দুই সাইডে 2টা পড়বে। তো এবার কিন্তু আমি 6টা ডাবল ক্রোশেট করে ঘরটা করব। আগের লেয়ারে কিন্তু 4টা করে করেছি, মানে আস্তে আস্তে কিন্তু আমার চেন বাড়তে থাকবে। তো এবার কিন্তু যে লাইনটা হবে ওইটা কিন্তু 6টা ডাবল ক্রোশেটের লাইন হবে। তো এই যে এই সাইডে একটা পড়বে আর এই সাইডে একটা পড়বে, মানে মাঝখানে ঘরটা খালি থাকবে, দুই সাইডে 2টা 6টা ডাবল ক্রোশেটের ঘর পড়বে। তো এবার আমি প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে শুরুতে 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে ওই ঘরের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আগের বার কিন্তু 2টা চেন করে দেন 4টা ডাবল ক্রোশেট করেছিলাম। এখানে যেহেতু ডাবল ক্রোশেট বেড়েছে এজন্য কিন্তু একটা চেনও বাড়িয়ে করেছি। তো এখানে এই 6টা ডাবল ক্রোশেট করেছি। এবার আবার 3টে চেন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করতে হবে। নিয়ম কিন্তু একই থাকবে, শুধুমাত্র চেন কিন্তু বাড়বে আর কমবে, মানে যতগুলো লেয়ার বাড়াবেন আস্তে আস্তে অত কিন্তু চেন বাড়তে থাকবে। সুতোটা জয়েন করেছি, এই যে দেখুন দেখতে এমন হয়েছে। ঠিক আগের লেয়ারের মতোই কিন্তু কাজটা করছি, শুধুমাত্র কিন্তু চেন বেড়ে গেছে। এবারে কিন্তু আর কিছুই না, আর নিয়ম কিন্তু একই আছে। আবার 3টে চেন, এরপর পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করব। এরপর 3টে চেন করে পাশে আবার যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করব। ঠিক যেভাবে 4টা ডাবল ক্রোশেটের ওই লাইনটা করেছি এবার 6টা ডাবল ক্রোশেটের লাইনটাও সেমভাবে করে নিচ্ছি। 6টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা চেন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা আমি জয়েন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করলাম। এবার পাশে যে ঘরে সুতোটা জয়েন করলাম। তো এই পুরো লাইনটা কিন্তু এভাবে করে আবার একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আমি আবারও বলছি, শুরুটা যেভাবে করবেন শেষটাও কিন্তু ঠিক ওইভাবে করতে হবে। এখানে আমি শেষটা দেখাচ্ছি না, আমি শুরুটা দেখিয়ে দিচ্ছি, তাহলে শুরুটা পারলে কিন্তু শেষটা এমনিই পেরে যাবেন। তো এবারও কিন্তু সেম, এখানে 3টে চেন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করে নেব। ওই যে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করছি। আর করে দেখাচ্ছি না, আমি আশা করি বোঝাতে পেরেছি। তো এভাবে করে একদম লাস্ট পর্যন্ত আমি কাজটা কন্টিনিউ করে যাব একদম লাস্ট পর্যন্ত। তো পুরো লাইনটা কিন্তু আবার করে নিয়েছি। তো এবার পরবর্তী যে লাইনটা হবে নিয়ম কিন্তু একই থাকবে, শুধুমাত্র কিন্তু চেন বাড়বে। তো চেন বাড়বে, আগে কিন্তু 5টা চেনে ঘর তৈরি করেছিলাম, কিন্তু এই লাইনে 7টা তৈরি করতে হবে। যেহেতু চেন বেড়ে গেছে সেহেতু কিন্তু আমার ঘরও বাড়াতে হবে। তো এর জন্য শুরুতে 3টে চেন করে ডাবল ক্রোশেটের ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার এই যে আবার ঠিক আগের মতো করে ঘর তৈরি করে নিব। তো এর জন্য এখানে শুরুতেই 1 2 3, 3টে চেন করে প্রথম ঘরটার মাঝখানে সুতোটা
জয়েন করে নিলাম। এটা কিন্তু আমি আগেই বলেছি, প্রথম শুরুটা কিন্তু 3টে চেন করে জয়েন করেই নিতে হবে। এরপর এই লাইনের জন্য আমি এখানে 7টা চেন করে নিচ্ছি। আগের লাইনগুলোতে কিন্তু আমি 5টা চেন করে করেছিলাম, খেয়াল করবেন। তো এখানে আমি 7টা চেন করলাম, দেন এই যে 3টে চেনের গ্যাপের মাঝখানে সুতোটা জয়েন করে দিলাম, আবার 7টা চেন। এরপর ডাবল ক্রোশেটের পরে যে 3টে চেনে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে সুতোটা জয়েন করে ঘরটা তৈরি হয়ে গেল। আবার সেমভাবে 7টা চেন, এরপর ডাবল ক্রোশেটের পাশে যে 3টে চেনের গ্যাপ ওই গ্যাপের মাঝখানে সুতোটা জয়েন করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আবার লাইনটা কন্টিনিউ করতে হবে ঠিক আগের মতো। এখানে কিন্তু আলাদা কিচ্ছু নয়, শুধুমাত্র চেন বেড়েছে। এবারে কিন্তু নিয়ম কিন্তু একদম পাল্টায়নি, নিয়ম কিন্তু সেমই আছে, শুধুমাত্র চেইন বাড়িয়ে কিন্তু এই পুরো লাইনটা আমাকে একদম লাস্ট পর্যন্ত করতে হবে, মানে 7টা চেনে ঘর তৈরি করতে হবে। করে নিয়েছি এই পুরো লাইনটা আবারও। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনটাও কিন্তু ঠিক আগের মতোই আছে। আগে প্রথম যে ঘরটা করেছিলাম 4টা ডাবল ক্রোশেট দিয়ে, এই পরের লাইনটা করেছিলাম 6টা ডাবল ক্রোশেট দিয়ে, আর এই লাইনটা হবে 8টা ডাবল ক্রোশেট দিয়ে। মানে প্রত্যেকটা লাইনে কিন্তু আমার দুইটা ডাবল ক্রোশেট বেড়ে গেছে। এবার আমি শুরুতে আবার 5টা চেন করে শুরুর ঘরটা জয়েন করে দিলাম। আগের ঘরগুলোতে কিন্তু 3টে চেন করে জয়েন করেছিলাম, কিন্তু এবার কিন্তু 5টা চেন করে সুতোটা জয়েন করেছি। এবার ঠিক আগের মতো 3টে চেন করে প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এবার আমি টোটাল 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে চেইনগুলো সেমই রেখেছি, আগের লাইনটা যেভাবে করেছি এখানে কিন্তু চেইনগুলো সেম আছে, শুধুমাত্র ডাবল ক্রোশেট বেড়েছে। 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি ওই একটা ঘরের মাঝখানে, 8টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার 3টে চেন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতোটা জয়েন করে নিচ্ছি। তো এই লাইনটা কিন্তু সেম নিয়ম, একই নিয়ম ফলো করে এই পুরো লাইনটা আবার একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করব। তফাৎ শুধু আগের লাইনটা ছিল 6টা ডাবল ক্রোশেটের, আর এই লাইনটা হবে 8টা ডাবল ক্রোশেটের। আবার 3টে চেন করে পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 8টা ডাবল ক্রোশেট করব, দেন আবার 3টে চেন করে পাশের ঘরের সুতোটা জয়েন করব। তো এইভাবে করেই কিন্তু ঠিক আগের মতো করে এই পুরো লাইনটা আবার একদম লাস্ট পর্যন্ত আমি কন্টিনিউ করে যাব। হয়ে গেছে। তো আপনারা যদি আরও একটু বাড়াতে চান তাহলে লাস্টের যে 8টা ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছি ওইভাবে করে কিন্তু আরও একটা লাইন করে নিতে পারেন, মানে এতে করে আর চেন বাড়াতে হবে না, ওই সেম লাইনটা কিন্তু আরও একবার রিপিট করে নিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আবার পরবর্তী লাইনের জন্য শুরুতে 3টে চেন করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট আমি অলরেডি করে নিয়েছি। এবার আমার পরবর্তী লেয়ারের জন্য কাজটা শুরু করছি। এখানে যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি আবার 5টা চেন করে সুতোটা জয়েন করে নিচ্ছি। এই যে সুতোটা জয়েন করে নিলাম। এবার এই যে ডাবল ক্রোশেটগুলো আছে, মানে 8টা ডাবল ক্রোশেট আছে, এই 8টা ডাবল ক্রোশেটের উপর কাজটা করতে হবে। তো এবার ঠিক আগের মতো করে 3টে চেইন করে এই যে ডাবল ক্রোশেট আছে ওই প্রথম ডাবল ক্রোশেটটার উপর একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 3টে চেন করব, 3টে চেন করে ওই যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতোটা জয়েন করে নিলাম। আবার পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে ওই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এবার 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে নিচ্ছি। এটা কিন্তু খুব কমন একটা স্টিচ, আশা করি সবাই করতে পারেন, তারপরও দেখিয়ে দিচ্ছি। পরবর্তী আবার যে ডাবল ক্রোশেটটা আছে ওই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টে চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে দিলাম। এভাবে করে বাকি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে কাজটা করে নিতে হবে। করে নিয়েছি, এখানে 8টা ডাবল ক্রোশেটে 8 বার কাজটা করেছি। এবার সুতোটা জয়েন করার পালা। এই যে জয়েনিংয়ের যে ঘরটা আছে আগের লাইনের ওই জয়েনের উপর সুতোটা জয়েন করব, এর জন্য 3টে চেন করে জয়েন যে ঘরটা আছে ওই বরাবর সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। হয়ে গেছে কিন্তু খুব সহজে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি আবার 3টে চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর ঠিক আগের মতো 3টে চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতোটা জয়েন করে নিচ্ছি। তো এভাবে করে টোটাল 8টা ডাবল ক্রোশেটের উপর সেমভাবে কাজটা করে নিতে হবে, মানে টোটাল 8 বার আমার কাজটা করতে হবে। প্রথমে একটা ডাবল ক্রোশেট, এরপর 3টে চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতোটা জয়েন করতে হবে। তো অফ ক্যামেরায় প্রত্যেকটা ঘরে কাজটা করে নিয়েছি, মানে টোটাল 8 বার কাজটা করে নিয়েছি। তো এবার সুতোটা জয়েন করব, এই জন্য 3টে চেন করে এই যে আগের লাইনের যে জয়েনের ঘরটা আছে ওই বরাবর সুতোটা জয়েন করে নিচ্ছি। খুবই সহজ কিন্তু এই লাইনটা। তো পুরো লাইনটি কিন্তু এভাবে করেই একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে।
তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি, এখানে 3টে চেন করে এই যে ডাবল ক্রোশেটের যে ঘরগুলো আছে ওই ঘরগুলোতে সেম নিয়মটা ফলো করে কাজটা করে দেন আবার 3টে চেন করে সুতাটা জয়েন করে নিতে হবে। তো এভাবে করে একদম লাস্ট পর্যন্ত করে শেষের যে অংশটা আছে শেষের অংশটাও কিন্তু করে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে নেকটি। আশা করি এই নেকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।